এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কল। তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হবে? তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো ওমা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না। আজকে অন্যায় মতে চলতেছেন, ভাই বইয়ের ক্যান্সার হবে, না হলে ছেলের ক্যান্সার হবে, না হলে আপনার মেয়ে চারটে প্রেম করে ছেঁকা খেয়ে সুইসাইড করে মরবে। আল্লাহর কোরআনের ওয়াদা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না। একটা কথা সুস্পষ্ট, ইমাম হোসাইনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হোসাইনের উত্তরসূরি। আর যারা জুলুম করতেছে এরাই এজিদের উত্তরসূরি। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ইমাম হোসাইনের পক্ষে থাকবেন নাকি এজিদের পক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাদের। ইমানদারদের পক্ষে কে সাহায্য করে? এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে, একে কেউ চিনত না, আজকে তামাম পৃথিবী চেনে। রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর। আলহামদুলিল্লাহ কর। এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট। তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষে থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য, হকের জন্য, সত্য পথে থেকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় লেখা, চত্বর এলাকা। আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না। আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যুগে যুগে ইমানদারদের কে সম্মানিত করেছে? আল্লাহ আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড কারবালা, আর মুসা নবীর জন্য লোহিত সাগর কারবালা, ইউসুফ নবীর জন্য জেলখানা কারবালা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের আর বেশি কথা বলবো না, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে যখন চলে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে তায়েফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন। ওই কাফেরের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়েছে, তার আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। নবী না হয়ে দুনিয়ায় না
হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না রে। নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হবে। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে তায়েফের ময়দানে যাওয়ার পরে আস্তে করে নবীজির নিচে রহমতের ডানা বিছায়া দিল। আবার নবীজির হুঁশ ফিরে গেল, আবার নবীজিকে পাথর মারা শুরু করলো। তার মানে বোঝা গেল ওই তায়েফের ময়দানটা ছিল আমার নবীজির জন্য। আরো জোরে বলেন, আমার নবী 1 নয় 2 নয় 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিলেন। কয় বছর? আমার নবীজির জীবনী খুলে দেখি, শিবি আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবীজি 3.5 বছর পর্যন্ত বন্দী ছিলেন। এই দুনিয়ার ভেতরে এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না, কিন্তু আমার নবীজিকে এমন একটা জেলে বন্দী করে রাখা হয়েছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপরে খাবার দেয় না। আমার নবী সাহাবীরা রে খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী করে রাখলো, আমার নবীজি কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে আমার নবীজি 3.5 বছর জেলে বন্দী ছিল। আর এখান থেকে বোঝা গেল, এই বাংলার জমিনে আপনি যদি ইমানদার মুসলমান দাবি করেন, হকের পক্ষে থাকেন, কোরআনের কথা বলেন, ইমানের কথা বলেন, আর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেন, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আপনাদের কেউ জেলে যাওয়া লাগতে পারে। জেলখানাটাই ছিল। আরো জোরে বলে, তাহলে আজকেও যদি বাংলাদেশে আমরা হক কথা বলি, দিন প্রতিষ্ঠার কথা বলি, ইসলামী আন্দোলনের কর্মী হই, ইমানের পথে চলতে যাই, মাঝে মধ্যে এই দেশের ভেতরে ওই জেলখানাও আমাদের জন্য কারবালা হতে পারে। আমার কথা কি পরিষ্কার না ভেজাল আছে? তাহলে কারবালা শুধু ফুরাত নদীর তীরে নয়। আজকে আপনিও হক কথা বলেন, সত্য কথা বলেন, রাস্তায় যাই আল্লাহর তাকবীর দেন, আপনার জন্য সাপ মাথা আর মাটি ঢেলেও কারবালা হতে পারে। আজকে কারবালা ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, হুজুর ইমাম হোসেনের ওয়াজ করেন, কিন্তু বর্তমানে কারবালা কি চলতেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর বর্তমানে হোসাইন কারা, ইয়াজিদ কারা, এটা জানার দরকার আছে না নাই?